31 জানুয়ারির মধ্যে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসাবে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় এজন্য ৭১ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আর প্রেস সচিব জানান ভোটের আগেই সব অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের সলিমপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলেও জানান শফিকুল আলম। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সকালে প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রশাসনিক সংস্কার কমিটি। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়। বৈঠকে সাতক্ষীরাকে এক ক্যাটাগরি জেলা করা হয়, স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষাকে আলাদা থেকে এক করা হয়। অনুমোদন দেওয়া হয় নতুন 4টি থানারও। গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, নরসিংদী জেলার রায়পুরার একটা অংশ, কক্সবাজার জেলার মাতারবাড়ি। বৈঠকের পর বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানায় সব ভোট কেন্দ্রেই সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আপনার ২১,৯৪৬টা কেন্দ্র, এগুলোকে অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় এগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় থেকে স্পেশাল প্রজেক্টে একটা স্পেশাল অ্যালোকেশন দেওয়া হয়েছে। সেটার পরিমাণ হচ্ছে ৭১,৯৮,২৮,০০০ টাকা। আর প্রেস সেক্রেটারি জানান অবৈধ অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। জঙ্গল সলিমপুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এদিকে ভোট না হওয়া নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। এ নিয়ে প্রেস সেক্রেটারি বলেন, যারা এমনটা করছে তারা কারণগুলো তুলে ধরুক। আমরা দেখছি ২-১ জন ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন এবং আমরা তাদের পাসটা জানি, তাদের অনেকের যে পিছনটা আমরা জানি। তারা ১৫.৫ বছর কী পরিমাণ দালালি করেছেন এটা আমাদের খুব ভালো মতো জানা আছে। তো আমরা এটা তো অবাক হচ্ছি না। সবার এভরিওয়ান ইজ ফ্রি টু স্পিক, তারাও কথা বলছেন। ১২ ফেব্রুয়ারি ভোট নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান তিনি। নির্বাচন ১২ই ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না, একদিন পরেও না। মোহন ইসলাম, ৭১, ঢাকা।